আজকের সমাজের প্রেক্ষাপটে নীলকণ্ঠ ফেরিওয়ালার একটি কবিতা, এগিয়ে পিছিয়ে। গণতন্ত্র তো হত্যা হয়েছে বহুদিন, এবার থেকে শুরু হলো শিশু হত্যা। বিরুদ্ধতার বীজ মাত্র রাখতে দেবে না ওরা। রাজনীতি আজ হত্যা নীতি, ধর্ষণ নীতি আর মিথ্যা নীতিতে পরিণত। উল্টো দিক থেকে আসা বিরুদ্ধতার রক্তবর্ণ পতাকাগুলোকে ওরা ভয় পায়। লুটতরাজ আজ এক বিশেষ শিল্প। যে যত লুট করবে তার তত শাসকের দলে পদোন্নতি। যার যত বেশি অপরাধ খতিয়ান তার তত বড় পদ। জনসভা, ধর্না, মিছিলগুলোর কণ্ঠরোধ করে শাসক আজ ত্রাসের বাসর ঘর রচনা করেছে। বসত বাড়ি, কর্মক্ষেত্র, রাস্তাঘাট কিছুই আর সুরক্ষিত নয়। ভোট হওয়া বন্ধ হয়ে গেছে বহুকাল। ভোটারের মোট সংখ্যার থেকে ভোটে জেতার মার্জিন বেশি হলেও কেউ আর চমকে ওঠে না। বিরোধীরা জামানত বাঁচানোর জন্য লড়ে। শিল্প সংস্কৃতিও আজ শাসকের আঙুলের ডগার মতো কলঙ্কিত। সংস্কৃতির পুরস্কারগুলো শাসক লুট করে নির্লজ্জভাবে। পুলিশ প্রশাসন মেরুদণ্ড হারিয়ে সরীসৃপের মতো বুকে হেঁটে অত্যাচারী শাসকের পদলেহন করে। সমাজ বিরোধীরা সমাজপতি হয়ে হুস হুস করে বড় বড় গাড়িতে প্রচুর এসকর্ট নিয়ে ঘুরে বেড়ায়। তাদের ঘিরে থাকে সন্ডামার্কা মাসলম্যান। তারা মিহি গলায় শুধু ইয়েস স্যার বলে। উচ্চশিক্ষিত প্রশাসকরা দুরাচারী নেতা মন্ত্রীর ফাইল বগলে করে আকর্ণ বিস্তৃত হাসি হেসে হেঁ করে আর হুকুম তামিল করে। সাধারণ মানুষ মেনে নিতে নিতে জড়ো ভরত হয়ে গেছে। তাদের আর বিচার বুদ্ধি বলে কিচ্ছু নেই। গণতন্ত্রের স্তম্ভগুলো সব ভেঁপে উঠেছে। সংবাদ মাধ্যম বিক্রি হয়ে গেছে এক একটা শাসক দলের কাছে। মেধা বিক্রি হয়ে গেছে কোটা নীতির কাছে। ৭৮ বছর পরে আজ কোটা নীতি, ধর্মনীতি, জাতপাত ভোট যুদ্ধের মূল অস্ত্র। শিল্প, স্বাস্থ্য, প্রযুক্তি, চাকরি নয়। অভিধানের প্রথম শব্দ এখন অনুদান। মানুষকে অনুদান, ভর্তুকি দিয়ে পঙ্গু করে রাখার চক্রান্ত চলছে। শিক্ষা, চাকরি, চিকিৎসা সব পক্ষাঘাতগ্রস্ত। পিছিয়ে থাকা মানুষ আরও পিছিয়ে যাচ্ছে শুধু। মেধাবী ছাত্রছাত্রীরা হতাশাগ্রস্ত। যে পারছে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে বিদেশে বা অন্য রাজ্যে। বাঙালি আর পিছোচ্ছে না। বাঙালি আজ পিছন ফিরে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে।